নির্মলদা, আমি অযোধ্যাতে এসে আমি একেবারে এডিটোরিয়াল ডিসিশন, আমি একেবারে এডিটোরিয়াল যে পলিসি, এডিটোরিয়াল যে প্রতি মুহূর্তের ডেডলাইন, সমস্ত কিছু সরিয়ে শুধু মানুষের গল্প শুনছি। নির্মলদা, বিশ্বাস করবেন না, আজকে কর সেবক পুরমে যে সমস্ত কর সেবকরা রয়েছেন, এমনকি যে 10 ফুট বাই 20 ফুটের যে ঘর থেকে অশোক সিংঘলজি এবং পরমহংস রামদাস যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, সেখানে যারা বৃদ্ধ কর সেবক আছেন তারাও আজকে বেরিয়ে আসছেন। তারা বেরিয়ে আসছেন তার কারণ বাংলা থেকে একজন সংবাদ মাধ্যম কর্মী এসে তাদের কথাটা বলছেন, এবং তারা যেচে যেচে বাংলায় কথা বলছেন। তার কারণ তারা বলছেন যে আমাদের কাছে এই গল্পগুলো শোনার জন্য কেউ আসে না, আমাদেরকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে। নির্মলদা, সত্যি কি সাংবাদিক হিসেবে, সংবাদ মাধ্যম কর্মী হিসেবে বা ইতিহাসবিদ হিসেবে যারা যারা এতদিন কাজ করেছেন এবং রাম মন্দিরকে যেভাবে জাজ করেছেন, রাম মন্দির আন্দোলনকে যেভাবে দাগিয়ে দিয়েছেন, এবার কি ইতিহাস পুনর্লিখনের সময় এসেছে? দেখুন ময়ূক, আপনি যেটা বলছেন এটা সবই খুবই দুঃখের, আমি দেখছি এবং খানিকটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে, যখন এর গোড়াপত্তন হয়েছিল তখন আমি কলকাতায়, আমি তো ওখানে ছিলাম না, আমার অন্য কলিগরা কভার করছিলেন, সেটা 92 সাল। কিন্তু সেখানে কলকাতায় তখন অন্যরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। কিন্তু একটা জিনিস আপনাকে বলি, সেই সময় সেই দিন আমার মনে আছে, সেটা এক রবিবার ছিল এবং সকাল থেকে শুরু হয়। তার আগের দিন আমি যে কাগজে কাজ করতাম খবরটা বেরিয়ে গেছিল, যিনি বার করেছিলেন তিনি পরে অন্য জায়গায় চলে যান। কিন্তু মানে একটা দুপুরের মধ্যে, বিকেল 5টার মধ্যে গোড়াপত্তনটা হয়ে গেছিল এবং প্রায় 3 লক্ষ কর সেবক, যেটা রিপোর্টেড হয়েছিল আমার যতটুকু মনে আছে, সেই সময় ওইখানে অ্যাসেম্বলি হয়েছে 3 lakhs, আই স্টিল রিমেম্বার, আমি যদি খুব পরিষ্কার মনে রাখি। সুতরাং তাদের বহু পরিবারের মানুষ এখনও রয়েছেন, তারা তার প্রত্যক্ষ সাক্ষী হয়েছিল। তার আফটারমাথ কী হয়েছে না হয়েছে সবই জানেন। তবে একটা কথা আপনাকে বলি, যে ওই দিনটাকে আমি যেহেতু আপনি রাজ্যের চ্যানেল এবং পশ্চিমবঙ্গের ব্যাপারে রয়েছেন, আমি আপনাকে বলি, বাংলার কথা বলছেন তো, ওই দিনটাকে গোড়াপত্তন যেদিন হয়েছিল 6ই ডিসেম্বর 1992, ওই দিনটাকে 25 বছরের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে ওই দিনটাকে সংহতি দিবস হিসেবে পালন করেছিলেন। কালকে উনি এবারের 22 তারিখ যেটা উনি করছেন, সংহতি মিছিল করছেন। সুতরাং সংহতি দিবস যে উদ্দেশ্যে হয়েছিল আর সংহতি মিছিল যে উদ্দেশ্যে হচ্ছে, আপনি যদি মিলিয়ে নেন আপনি বুঝতে পারবেন যে কেন করা হচ্ছে এবং উদ্দেশ্যটা কি। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা লেখেন ভার্ডিক্ট আসার পরে, কিন্তু সেই কবিতাটার নাম হচ্ছে দ্য আনসেড, না বলা কথা। উনি কি বলতে চেয়েছেন আজ অবধি কেউ জানেনি, কিন্তু আমার মনে হয়েছে যে উনি কিছু একটা বলতে চেয়েছেন, সেটা আর এখানে ইন্টারপ্রেট না করলেই হয়। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে করসেবকদের কাছে আপনি পৌঁছে যাচ্ছেন, এই করসেবকরা সেদিন যে আত্মবলিদানের দিয়েছিল, তার আগে তাদের উপর যখন গুলি চলেছিল মুলায়ম যাদবের গভর্নমেন্টের সময়, এদের একটা দীর্ঘ ট্র্যাডিশন আছে। তাদেরকে দাগিয়ে দেওয়া, সন্ত্রাসবাদী বলে দেওয়া, এটার বোধহয় এবার মোড় ঘোরার সময় এসে গেছে এবং সেইটাই শুরু হয়েছে। 22শে জানুয়ারি সেটা আরও বেশি করে প্রতিষ্ঠিত হবে। অন্তত এই কালিমাটা তাদের মুছে যাবে যে তারা সন্ত্রাসবাদীও নন, তারা দেশের কোনো ক্ষতিও করতে চাননি। দেশের যে জাতীয় পুরুষ, যাকে নিয়ে যে একটা কালচারাল কনসেপ্ট, একটা লিগ্যাল কনসেপ্ট, একটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট, সুপ্রিম কোর্টের কথা যদি আমি ধরে নিই, হি ইজ আ জুরিস্টিক এন্টিটি, মানে সে আইনত তার একটা সত্তা আছে, রামের বাস্তব সত্তা আছে, আইনত আছে, এটা সুপ্রিম কোর্টের কথা। আমি সেই কথাটাই বলছি। সেই সত্তাটা আমি এখানে বসে যতটা না অনুভব করব, আপনি এখন ওখানে গেছেন, আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। এবং মানুষের যে আবেগটা বেরিয়ে আসছে, যে উচ্ছ্বাসটা বেরিয়ে আসছে, এটা একটা, নরেন্দ্র মোদী বলেছেন, আমি তার সঙ্গে সহমত, যে এটা একটা আন্তর্জাতিক সাংস্কৃতিক মাপ নেবে এবং সেটাই ঘটনা। রাম মর্যাদা পুরুষোত্তম, জাতীয় পুরুষ, তিনি সেই প্রতিষ্ঠা লাভ করতে চলেছেন। এর সঙ্গে আর কোনো কিছু থাকতেই পারে না। যদি এই ন্যারেটিভটা তৈরি হয় যে কালী বনাম রাম, দুর্গা বনাম রাম, যে চেষ্টাটা হচ্ছে, আমি তার ঘোর বিরোধী।
এবং সেই ন্যারেটিভটা তৈরি করতে গেলে আবার একটা ডেঞ্জারের মধ্যে যাবে। যেমন ধরুন এখানে একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল যে বহিরাগত দল, বহিরাগত মানুষ, বহিরাগত পার্টি, এই কনসেপ্টটা আবার ঘুরে আসছে ওই দুর্গা বনাম রাম, কালী বনাম রাম। একটা জিনিস মনে রাখবেন, সুপ্রিম কোর্ট কিন্তু রামলালাকে পেরেনিয়াল চাইল্ড বলেছে তার অর্ডারে, যেমন কালীঘাটের কালীকে 1960-তে সুপ্রিম কোর্ট পেরেনিয়াল চাইল্ড বলেছিল। সুতরাং রামলালাও চাইল্ড, মা কালীও চাইল্ড। এর যদি বিভেদ একটা ন্যারেটিভ সেটে করে কেউ যদি বিভেদ করতে চান, সেটা বোধহয় আমার মনে হয় না খুব বৈজ্ঞানিক এবং স্বাস্থ্যসম্মত হবে। কিন্তু করসেবকদের অবদান আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। নির্মলদা, আমি